হ্যালো স্টুডেন্টস, ভিশন WBCS এর তরফ থেকে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্সের ওপর খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। গতকাল আমি কেমিস্ট্রি সেট 1 করিয়েছিলাম, আজ ফিজিক্স সেট 1 করাবো। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, large transformers when used for some time become very hot and are cooled by circulating oil. The heating of the transformer is due to option A, the heating effect of current alone, B, hysteresis loss alone, option C, both the heating effect of current and hysteresis of loss, or option D, intense sunlight at noon. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, both the heating effect of current and hysteresis loss. দেখো, large transformers when used for some time become very hot and are cooled by circulating oil. The heating of the transformer is due to the both heating effect of current and hysteresis loss. Hysteresis lossটা কি? It is caused by the magnetization and demagnetization of the core as current flows in the forward and reverse direction. তাহলে ট্রান্সফরমারের মধ্যে যখন কারেন্টটা যায় তখন এর মধ্যে যে একটা ট্রান্সফরমারের মধ্যে কি হয়, একটা তড়িৎচুম্বকীয় আবেশ হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান হয়, যার জন্য এর যে কোরটা থাকে সেটা বারবার ম্যাগনেটাইজেশন হয় এবং ডিম্যাগনেটাইজেশন হয়। এই ঘটনাকেই বলা হচ্ছে হিস্টেরেসিস। এবং এই ঘটনার জন্য এবং পাশাপাশি হিটিং এফেক্ট, এইটার জন্য কারেন্টের হিটিং এফেক্টের জন্য ট্রান্সফরমারটা গরম হয়ে ওঠে। Next question. Nuclear sizes are expressed in the unit named option A, Fermi, option B, Angstrom, option C, Newton, option D, Tesla. এর সঠিক উত্তরটি হয়ে যাবে ফার্মি। নিউক্লিয়ার সাইজ এক্সপ্রেস করার সবথেকে সহজ ইউনিট হচ্ছে ফার্মি। ফার্মিটা কি? A unit of length equal to 10 to 15 meter used in nuclear physics. It is similar to the diameter of a proton. তাহলে ফার্মি এটা হচ্ছে similar to the diameter of a proton. Next question. Light year is a unit of option A, time, option B, distance, option C, light, অপশান ডি, ইন্টেন্সিটি অফ লাইট। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লাইট ইয়ার, অর্থাৎ আলোকবর্ষ হলো ডিস্ট্যান্সের ইউনিট। এই আলোকবর্ষ বা লাইট ইয়ারের মাধ্যমে আমরা পৃথিবী থেকে যে কোনো সূর্য বা যে কোনো স্টার, এগুলোর ডিস্ট্যান্স আমরা করতে পারি, ডিটারমাইন করতে পারি। দেখো, লাইট ইয়ার ইজ আ ইউনিট অফ ডিস্ট্যান্স, আর 1 লাইট ইয়ার সমান 9.5 ইন্টু 10⁻15 মিটার। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 1 লাইট ইয়ার সমান 9.5 ইন্টু 10⁻15 মিটার, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন। Mirage is due to option A, unequal heating of different parts of atmosphere, option B, magnetic disturbances in the atmosphere, option C, depletion of ozone layer in the atmosphere, option D, equal heating of different parts of the atmosphere. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, unequal heating of different parts of the atmosphere. মরীচিকা হচ্ছে আমাদের পরিবেশে যে বাতাসে ডিফারেন্ট পার্টসে ডিফারেন্ট যে হিটিং হওয়ার জন্য, আলাদা আলাদাভাবে উত্তপ্ত হওয়ার জন্য এইটা সৃষ্টি হয়। দেখো, মিরেজ হ্যাপেন্স হোয়েন্স দ্য গ্রাউন্ড ইজ ভেরি হট অ্যান্ড দ্য এয়ার ইজ কুল। The hot ground warms a layer of air just above the ground. When the light moves through the cold air and into the layer of hot air, it is refracted. A layer of very warm air near the ground refracts the light from the sky nearly into a U-shaped bend. তো দেখো, এখানে ছবিটা রয়েছে।
এখানে যে ভূপৃষ্ঠটা রয়েছে এই রিজিয়নটা এর কাছাকাছি যে বাতাসটা থাকে এটার টেম্পারেচারটা বেশি থাকে, কারণ এটা হচ্ছে ভূমি সংলগ্ন লেয়ার। মরুভূমি অঞ্চলে বালির কাছাকাছি লেয়ারের টেম্পারেচারটা বেশি থাকে। আর এই ধরনের এই মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম হয়। তুলনামূলক ওপরের দিকে যত যাওয়া যায় তত হচ্ছে টেম্পারেচারটা কমে, তখন এখানকার যে বাতাসটা সেটা খানিকটা ঘন হয়। তো যখন ওই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোটা আসে, এই আলোটা যখন পড়ছে তখন হচ্ছে আলোকরশ্মি কিছুটা এইভাবে বেঁকে যায়। বেঁকে কী কারণ এটা বলছে যে মিরেজটা যেটা হয় সেটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়। তো এর জন্য কি হয়, আলোকরশ্মিটা একটুও প্রতিসৃত না হয়ে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে যে মাধ্যম থেকে এসছে সেই মাধ্যমেই ফিরে যায়। কিন্তু মানুষের যে চোখ সেটা হচ্ছে আলোর এই বক্র পথ, ইউ শেপড পথ, এটাকে বুঝতে পারে না। তো তার মনে হয় আলোকরশ্মিটা সোজা এই দিক থেকে আসছে। তো এই জন্য এই মরীচিকাটা দেখা যায়। তো মরীচিকা দেখার কারণ হচ্ছে the unequal heating of different parts of the atmosphere. Next question. Light from the sun reaches us in nearly option A 2 minute, option B 4 minute, option C 8 minute, option D 16 minute. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে 8 মিনিট। সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লাগে। The light from sun takes about 8 minutes to reach the earth after it has been emitted from the sun surface. আবার আরেকটা প্রশ্ন হচ্ছে লাইট ফ্রম মুন রিচেস দ্য আর্থ সারফেস ইন 1.26 সেকেন্ড। চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.26 সেকেন্ড। নেক্সট কোশ্চেন। স্টার অ্যাপিয়ার্স to move from east to west because option A all stars move from east to west, option B the earth rotates from west to east, option C the earth rotates from east to west, option D the background of the stars moves from west to east. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, the earth rotates from west to east. আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই আমাদের মনে হয় যে তারাগুলো আকাশে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। Next question. Pascal is the unit for option A thrust, option B pressure, option C frequency, option D conductivity. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি প্রেশার। পাস্কাল হলো প্রেশারের একটা ইউনিট। প্রেশার কি? প্রেশার ইকুয়াল টু এফ বাই এ। এফ ইকুয়াল টু হচ্ছে ফোর্স, এ ইকুয়াল টু এরিয়া। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া সেটাই হচ্ছে প্রেশার। ইউনিট এই প্রেশারের যার একটা ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। কেন? কারণ ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এসআই ইউনিট, আর ক্ষেত্রফল যেটা এরিয়া সেটার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। তো সেই জন্য প্রেশারের ইউনিট হলো নিউটন পার মিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেন। Planets do not twinkle because option A they emit light of a constant intensity, option B their distance from the earth does not change with time, option C they are very far away from the earth resulting in decrease in intensity of light, option D they are nearer to earth and hence we receive greater amount of light. এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। যে গ্রহগুলো রয়েছে সেগুলো টুইঙ্কল করে না, অর্থাৎ ঝকমক করে না, কারণ তারা হচ্ছে পৃথিবীর কাছাকাছি আছে এবং সেই জন্য আমরা ওখান থেকে বেশি পরিমাণে আলোটা পাই, বেশি পরিমাণে আলোটা আসে, সেই জন্য তারা চকচক করে বলে মনে হয় না। নেক্সট কোশ্চেন। মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বিকজ option A they contain free electrons, option B the atoms are lightly packed, option C they have high melting point, option D all of the above. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দে কন্টেন ফ্রি ইলেকট্রন। অর্থাৎ মেটাল অর্থাৎ ধাতুগুলো তড়িতের ভালো পরিবাহী, তার কারণ হচ্ছে এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, যে জন্য এরা হচ্ছে ভালো তড়িৎ পরিবহন করতে পারে।
Next question. Let a thin capillary tube be replaced with another tube of insufficient length. Then we find water. Option A will overflow. Option B will not rise. Option C depressed. Option D change in meniscus. তো বলছে যে যখন একটা ক্যাপিলারি টিউব সেটার লেন্থটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট, মানে খুব একটা লেন্থটা বেশি না, তখন তার মধ্যে যদি আমি জল দিই তো কী হবে। তো এখানে বলছে যে জলের লেভেলটা অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ উইল নট রাইজ, জলের লেভেলটা এখানে উঠবে না। ক্যাপিলারি টিউব হচ্ছে খুব সরু কৈশিক নল যেটাকে বলা হয়। তো এই ক্যাপিলারি টিউবে কি হয়, এখানে একটা প্রেসারের জন্য জলস্তম্ভটা, হাই প্রেসারের জন্য জলস্তম্ভটা ওপর দিকে উঠে আসে, কিন্তু যদি এর লেন্থটা সাফিসিয়েন্ট না হয় তাহলে সেই প্রেসারটাই পাবে না জলস্তম্ভটা ওপরে ওঠার জন্য। তো সেটাই বলছে যে জলস্তম্ভটা ওপরে উঠবে না। দেখো, when length of a capillary tube is insufficient, then we would observe no rise on level of temperature water because there will be no air pressure created enough to rise the water level. সেখানে এয়ার প্রেসারটা তৈরি হবে না জলস্তম্ভটাকে ওপর দিকে তোলার জন্য। নেক্সট কোশ্চেন, out of the following pairs choose the pair in which the physical quantities do not have identical dimension. এর উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইম্পালস অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স। এই দুটো কোয়ান্টিটি যাদের কিনা ডাইমেনশনটা সেম নয়। ওপরে প্রেসার অ্যান্ড ইয়ংস মডিউলাস, এদেরও ডাইমেনশন এক। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুজনের ডাইমেনশন এক। ফোর্স অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, এই তিনটেই হচ্ছে আইডেন্টিক্যাল ডাইমেনশন, কিন্তু ইম্পালস অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স এদের ডাইমেনশন সেম নয়। ইম্পালসের সাথে যার ডাইমেনশন সেম সেটা হচ্ছে ইম্পালসের সাথে মোমেন্টাম। মোমেন্টাম এই যে এখানে ইম্পালস ইজ দ্য ইন্টিগ্রাল অফ এ ফোর্স ওভার দ্য টাইম ইন্টারভ্যাল টি ফর হুইচ ইট অ্যাক্টস। Since force is a vector quantity, impulse is also a vector quantity. এবার ডাইমেনশন হচ্ছে ml t⁻⁻1, এটা হচ্ছে ইম্পালসের ডাইমেনশন, এইটা হচ্ছে মোমেন্টামেরও ডাইমেনশন, কিন্তু এখানে দেওয়া হয়েছে যে মোমেন্ট অফ ফোর্স, তো সেই জন্য ইম্পালস আর মোমেন্ট অফ ফোর্সের ডাইমেনশন সেম না, ইম্পালস আর মোমেন্টামের ডাইমেনশন সেম হয়। নেক্সট কোশ্চেন, if two bodies of different masses initially at rest are acted upon by the same force for the same time, then both bodies acquire the same. Option A velocity, option B momentum, option C acceleration, option D kinetic energy. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মোমেন্টাম। দুটো বডি আছে, তাদের ডিফারেন্ট মাস, তাদের আলাদা আলাদা ভর রয়েছে। তো প্রথমে তারা রেস্টে রয়েছে, অর্থাৎ স্থিতাবস্থায় রয়েছে। যখন হচ্ছে এক সেম ফোর্স তাদের ওপর দেওয়া হবে তখন দুটো বডির সেম মোমেন্টাম অ্যাকোয়ার করবে। দেখো, since the force and the duration of time for which it is acted are same, the product of force and time will be same for both. Since force into time gives the change of momentum, F equal to force into time, এটা হচ্ছে একটা মোমেন্টামের মোমেন্টাম চেঞ্জের এটা দেয়, অ্যান্ড দে হ্যাড জিরো মোমেন্টাম ইনিশিয়ালি, দ্য ফাইনাল মোমেন্টাম উইল বি সেম। নেক্সট কোশ্চেন, pick out the scalar quantity. Option A force, option B pressure, option C velocity, option D acceleration. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে প্রেশার। এর মধ্যে প্রেশারটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি, ফোর্সটা অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে গতিবেগ, সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশন সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। তো সেই হিসেবে শুধু প্রেশারটা হলো যেটা একটা স্কেলার কোয়ান্টিটি। তো দেখো, scalar are quantity that are fully described by magnitude alone. Example, speed, work, power, energy. Vectors are the quantity that are fully described by both magnitude and direction. Example, velocity, force. তো এখানে স্কেলার কোয়ান্টিটি কি, যাদের শুধুমাত্র একটা ম্যাগনিটিউড রয়েছে, একটা ভ্যালু রয়েছে, মান রয়েছে, তারাই স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি কারা, যাদের মানও আছে একটা দিকও আছে, সেগুলোকেই বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। যেমন একটা গতিবেগ, যেমন ফোর্স, এগুলোর একটা নির্দিষ্ট দিক থাকে। নেক্সট কোশ্চেন, rectifiers are used to convert
ऑप्शन ए डायरेक्ट करंट टू अल्टरनेटिंग करंट, बी अल्टरनेटिंग करंट टू डायरेक्ट करंट, ऑप्शन सी हाई ভোল্টেজ টু লো ভোল্টেজ, অপশন ডি লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অল্টারনেটিং কারেন্ট টু ডিরেক্ট কারেন্ট, যেটাকে বলা হচ্ছে যে এসি টু ডিসি, এসিকে ডিসিতে পরিণত করতে সাহায্য করে। A rectifier is an electrical device that converts alternating current AC, which periodically reverses direction, to direct current DC, which flows in only one direction. Alternating current যেটা কিনা সময় ছেড়ে ছেড়ে ও তার নিজের দিকটা পরিবর্তন করে, কিন্তু ডাইরেক্ট কারেন্ট হচ্ছে সবসময় ওই একটা দিকেই ফ্লো করে। তো সেইটা এসিকে ডিসিতে পরিণত করে, সেটাই হচ্ছে রেকটিফায়ারের কাজ। দ্য প্রসেস ইজ নোন অ্যাজ রেকটিফিকেশন সিন্স ইট স্ট্রেইটেন্স দ্য ডিরেকশন অফ কারেন্ট। এটাকে রেকটিফিকেশন বলে কারণ এটা কারেন্টের দিকটাকে একমুখী করে দেয়, ওই জন্য এটাকে রেকটিফায়ার বলে। আউট অফ দ্য ফলোয়িং which is not emitted by radioactive substance, option A electron, option B electromagnetic radiation, option C alpha particle, option D neutron। তো এর উত্তর হয়ে যাবে অপশন ডি, একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থেকে নিউট্রন এমিট করে না। আউট অফ দ্য ফলোয়িং নিউট্রন ইজ নট এমিটেড বাই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।